হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজকের স্পেশাল রেসিপি মুচমুচে বাঁধাকপির পকোড়া। বাইরেটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে সফট। কম সময় আর সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে সেরা স্বাদের পকোড়া বানানো যায়, আজ সেটাই আপনাদের দেখাবো। রেসিপিটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। প্রথমে একটা তাজা বাঁধাকপি আমি অর্ধেকটা একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা দিয়ে বাঁধাকপিটা খুব ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি নিয়েছি হাফ বাটি বেসন, একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, আদা রসুন পেস্ট 1 চামচ, কুচানো ক্যাপসিকাম অর্ধেকটা, কুচানো কাঁচা লঙ্কা আর 4 চামচ কর্নফ্লাওয়ার। 10 মিনিট পর বাঁধাকপি থেকে জলটা ভালো করে বের করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম, পেঁয়াজ, 1 চামচ আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কালো জিরে, 1 চামচ লবণ, 1 চামচ চিনি দিয়ে সব ভালো করে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব বেসন ও 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব। আমার এখানে জলের প্রয়োজন হয়নি, আপনাদের যদি জল লাগে অল্প একটু জল দিয়ে মাখিয়ে নেবেন। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে ছেড়ে দেব। ভাজার সময় পকোড়াগুলোর উপর অল্প অল্প গরম তেল ছড়িয়ে দেব আর উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলেই তৈরি আমাদের মুচমুচে পকোড়া। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম আর মুচমুচে বাঁধাকপির পকোড়া। বিকেলের আড্ডায় সস বা চায়ের সাথে এটা জাস্ট জমে যাবে। গরম ভাতের সাথেও খেতে হেভি টেস্টি। রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে আসি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।